ওমা দেখো আমি প্রত্যেকদিন পড়তে গেলে রাস্তায় আমার একটা ছেলে ভীষণ জ্বালায়। বল ওর কি শাস্তি দিতে হবে? ও সাথে না আমার বিয়ে দিয়ে দাও। শাস্তি দেওয়ার বেলায় তুই তো দেখছি পুরো তোর বাবার মতো হয়েছিস। দিবা দিবা না দিবা না দিবা, দেখবো আমি ওর সাথেই পালাই যাবো। ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। তোমার নাম কি? বুড়ি তুমি খাও কি? মুড়ি তোমার হাতে কি? চুড়ি তুমি করো কি? চুড়ি তুমি চোর! দাঁড়া, 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 দাঁড়া। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? आपका बच्चा पढ़ने में बहुत ज्यादा कमजोर है। लिखने में कैसा है? लिखने में तो और भी ज्यादा बेकार है। मतलब उसको अपनी खुद की राइटिंग समझ में नहीं आती है। अरे वाह, मेरा बच्चा डॉक्टर बनेगा। ধন কে চিনলু, সোনা কে চিনলু, মোনা কে চিনলু, মোনার বাপ কে চিনলু। সং ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, কি করে সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু। মা তোমার নাম কি? শরবত খান। মা তোমার নামটা কি বলো? শরবত খান। শরবত তো খাইছি, নামটা বলো। শরবত খান। শরবত তো খাইছি, এবারে নাম বলো। আরে দূর, আমার নামই শরবত খান। आपका बच्चा पढ़ने में बहुत ज्यादा कमजोर है। लिखने में कैसा है? लिखने में तो और भी ज्यादा बेकार है। मतलब उसको अपनी खुद की राइटिंग समझ में नहीं आती है। अरे वाह, मेरा बच्चा डॉक्टर बनेगा। বৌমা কি করছো? এই তো মা শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো, কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল কফি কম ছিল, আজকে কফি বেশি আলু কম। ধন কে চিনলু, সোনা কে চিনলু, মোনা কে চিনলু, মোনার বাপ কে চিনলু। সং ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, কি করে সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু। এই মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তোর উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে তাই না? পরিষ্কার হোক বা না হোক, দিন রাত 24 ঘন্টা খাও তো সেই কুত্তার রক্তই। गजब बेइज्जती। ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। এই আমার গায়ের ওড়নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল, কিনতে গেছিলাম, তখন বলেছিল এই ওড়নাটার দাম 150 টাকা।
আর ওন্নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম, আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে, তখন এটার দাম আর 150 টাকা থাকে। এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায়, আমার মানের দাম এক হয়ে যায়। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, 1টা পেটে ঘুমাচ্ছে। गजब बेइज्जती। ওমা দেখো, আমি প্রত্যেকদিন পড়তে গেলে রাস্তায় আমার একটা ছেলে ভীষণ জ্বালায়। বল, ওর কি শাস্তি দিতে হবে? ও ওর সাথে না আমার বিয়ে দিয়ে দাও। শাস্তি দেওয়ার বেলায় তুই তো দেখছি পুরো তোর বাবার মতো হয়েছিস। দিবা দিবা না দিবা না দিবা, দেখবো আমি ওর সাথেই পালাই যাবো। হ্যালো ওমা। হ্যাঁ, কি হয়েছে বল। ওমা, আমাদের সে একটা ছাগল কোথায় হারায় গেছে, খুঁজে পাচ্ছি না কোথাও। কি বলছিস? আর সব ঠিক আছে তো? হ্যাঁ, আর সব ছাগল বাড়ি আছে। ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি থাক, আমরা এক্ষুনি আসি। তাড়াতাড়ি চ। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। দে 5,000 টাকা দে। 5,000 টাকার 1 টাকা কম দেবো না আমি। আমি তো দেখতেই পাচ্ছি তুই ছাগল চুরি করে বিক্রি করছিস। ঠিক আছে, নে যাও তুমি। ও দাদা শোনো, কি হয়েছে? আর যদি কেউ জমি কিনে তা পটাই দিবা দিন।